আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস। আজকে শুক্রবারে প্রায় সময় সবারই কিছু না কিছু দাওয়াত থাকে। হচ্ছে আমাদেরও দাওয়াত, আমরা যেতে হচ্ছে দাওয়াত খাইতে। আর আমরা যাচ্ছি হচ্ছে ওই যে দেখেন জামাইয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছি আমরা দাওয়াত খাইতে। আজকে আমরা এই সম্পূর্ণ দাওয়াত খাওয়া জুড়ে নিয়ে থাকবে আজকের ব্লগটা। তো এনজয় দ্য ব্লগ। তো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে নেই দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তো লেটস গো। মনে করুন যে জামাই পুরান হোক অথবা নতুন হোক, মিষ্টি কিন্তু হোর বাড়িতে নেন লাগবেই। হোর বাড়ি বানিয়ে হচ্ছে মিষ্টির হরিণ। আর মিষ্টি কিনে মনে করেন যে আমরা দাম গা। আর এর মধ্যে আমার এমন গরম লাগছে মজুদা গলাটা একটু সুন্দর করে ঠান্ডা করে লইলাম। অলরেডি হচ্ছে আমরা ওয়েট করে আছি। আর জামাই শ্বশুর বাড়িতে গেলেও দেখেন যে হচ্ছে কত কিছু নিতে হয়। যারা ভাবেন যে হচ্ছে বিয়ে করবেন তার আগে যে কিনা টেহা ঢুকাইলেন, এরপরে হচ্ছে বিয়ে সাথে চিন্তা করেন। এর আগে গাইজ বিয়ে সাথে চিন্তা আপনারা যারা কইতাছেন ওখানে বিয়ে সাথে করবেন বলেও না। বিয়ে শাদী করার লাগে আগে ওই যে তো ভোট বাজ যাবার লাগে মিষ্টি ইত্যাদি কিংবা টেহা পকার থয়া ফরদান লাগবো, সপ্তাহে 2 বার দান লাগবো, 1000 টাকা করে মাসে 6-7 হাজার টাকা হোরবার লেগে থয়ে দান লাগবো এক্সট্রা। এটা খালি হোরবাড়ি যাবার মিষ্টি ফানসু বাড়ি কিনার টেহা। তো তার টেহা থাকলে এরপরে বিয়ে শাদী কথা চিন্তা করুন যে এর আগে না। এই যে গাইস আমাদের ওর নাম তো মেজর কাসম। মেজর কাসমও মনে করে যাই কেমন খা দেউন এমন ভাবে খাইতেছে মনে হয় যে জীবনে কখনো সেমাই দেখে নাই। এই প্রথম বাংলাদেশের যে সেমাই উদ্বোধন হয়েছে। আমরা হচ্ছে এই মুহূর্তে জুমা নামাজ পড়ে বের হয়েছি, কিন্তু আমার মামু ঘর কষ্ট হইলো, হেরা মসজিদ আজকে জিলাপি পাইছে না। এটা হইলো হ্যাঁ কষ্ট, হ্যাঁ আজকে মসজিদ জিলাপি পাইছে না, খুবই কষ্ট গেছে গাইছে। আপনি এখন প্রতিদিন কি মসজিদ জিলাপি প্রতি শুক্রবারে কিছু পাবলিক আছে যে হ্যাঁ মতো খালি মসজিদ আই জিলাপি খাইতো। একদল মানুষ এসে কমেন্ট করবে যে হচ্ছে যে হঠাৎ করে মামার শ্বশুর বাড়ি কি জন্য দাওয়াত খাওয়া, সে দাওয়াত খাই। কিন্তু আজকে দাওয়াত খাওয়ার পেছনে আরেকটা মূল কাহিনী হলো যে যেটা মামার হুমুন্দি। আমার মামু হ্যাঁ মনে করেন যে হচ্ছে বিদেশের টিকিট লেগে গেছে 150 আর থামনা তো না, কারণ প্রচুর সত্যি নেই এই লিগে মনে করেন যে হ্যাঁ তাদের খালি দেশ থেকে বিদায় করতেছে। এই লিগে আজকে আসলে আসা দাওয়াত খাইতে আর বারবার ফোন দিতেছে আর লেগে আর পরে এমন একটা জায়গা টানছে আনার পরে কিন্তু মনটা এমনি ভালো হয়ে গেছে। শুধু ভিউ, এত সুন্দর ভিউ আর এত সুন্দর ওয়েদারটা যেরকম ভিউ এরকম আরো। তো যদি যে দেখেন একটা প্রত্যন্ত গ্রাম, এদিকে গাইস গ্রামের টঙের চায়ের দোকান, এই জায়গাগুলো আসলে এমনি ভালো লাগে। এই সাইডেও সুন্দর ওয়েদার, এই সাইডে সুন্দর ওয়েদার, চতুর্দিকে এক কথা বলতে অসাম। আর লগে আছে এই যে মেজর কাসেম। ও গাইস হের নাম মেজর কাসেম। আজকে তার নতুন একটা টাইটেল যোগ হয়েছে মেজর কাসেম। একটা একটা মজার বিষয়, লুঙ্গি ডাজন্ট নট ম্যাটার, জাস্ট লুঙ্গি হচ্ছে বিষয়টা। জাস্ট গ্রামের ছেলে চশমা, লুঙ্গি, গেঞ্জি। আসলে পুরান ঢাকায় অনেক বছর পড়াশোনা করছি, তো এখন পুরান ঢাকার একটা মাঝে মাঝে ফিল আসে। পুরান ঢাকার জমতো যদি হচ্ছে মুখে একটা পান থাকতো, কারণ পুরান ঢাকার ম্যাক্সিমাম পোলাপান লুঙ্গি পিন্দা মুখে একটা পান পুরান ঢাকার বিষয়টা জমতো তখন, সাদা লুঙ্গি এইভাবে থাকতো তখন। যে কোনো লুঙ্গি পুরান ঢাকার খানদানি হচ্ছে লুঙ্গি, সাদা কালা লাল নাই। এরকম একটা জায়গায় আসছি যেটা বলার মতো এত সুন্দর, এত ভালো লাগতেছে বলা হয়। যা শুধু লুকটা দেখেন, ওয়াও এত সুন্দর ফিশারি, এত সুন্দর জায়গা। এই জায়গাগুলো দেখলে কেউ লুক সামলাইতে পারে না। ঈশা আমরা কিন্তু ওই যে জায়গা থেকে এখান থেকে আপনার কাদামাটি পার হইয়া তারপরে এখানে আসছি জাস্ট শুধু এখানে একটু আসার জন্য, আপনাদেরকে জাস্ট শুধু একটু দেখানোর জন্য। অবশ্যই জানাবেন যে হচ্ছে এই জায়গাটা কেমন লাগছে। অস্থির গ্রাম, যে কতটা শান্তির জায়গা সেটা গাইস বলার বাইরে। রাইট নাও গাইস আমরা হচ্ছে ব্লগটা ওইরকম ভাবে কন্টিনিউ করতে পারিনি, যে হচ্ছে এখানে ওইখানে চেষ্টা করতেছিলাম, কিন্তু হচ্ছে এগিয়েছে তো ওই জন্য হচ্ছে আর ব্লগটা ওইরকম ভাবে করতে পারিনি। তো আশা করছি যতটুকু করছি ততটুকু আপনারা ভালো করে ব্লগটা আপনার কাছে উপস্থাপন করতে পারছি। তো ইনশাআল্লাহ দেখা হবে আরো ভালো চমৎকার ব্লগ নিয়ে। এগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা ক্লিক করে দিতে হবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, ফান, আসসালামু আলাইকুম।